সেলিম, তুমি আমারে ছাড়বা না ক্যারাম ছাড়বা? কি হইলো? আমি কিছু জিগাইতেছি। তুমি আমারে ছাড়বা না ক্যারাম ছাড়বা? এভাবে তো চলতে পারে না, একটা সমাধান লাগবো। আমি কিছু জিগাইতেছি, আমারে ছাড়বা না ক্যারাম ছাড়বা? কিছু বলবা না, তাই না? ঠিক আছে, আমি দেখছি। ঠিক আছে, সাইরা দিলাম। সত্যি সত্যি তুমি কেন ছেড়ে দিবা? তোমার ইংরেজি ভাষায় আই লাভ ইউ আমি জানি। তুমি এই পৃথিবীতে আমি ছাড়া আর কোনো কিছুর এত ভালোবাসো না, না তোমার ক্যারাম আর না তোমার ওই ক্যারাম নামের জুয়া, তাই না? না না মানে? আমি তোমারে ছেড়ে দিলাম। কি? তুমি আমারে ছাইরা দিলা? তুমি ক্যারাম না ছাইরা আমারে ছাইরা দিলা? তুমি ক্যারাম না ছাইরা আমারে ছাইরা দিলা? তুমি আমারে ছাইরা দিলা ক্যারাম না ছাইরা? আমারে তুমি ক্যারামের লেগে ছাইরা দিলা? দেখ দেখ কেমনে ফালাই তো, দেখ দেখছো? পারলে এটা ফালা বেটা, এটা ফালা। এইবার দেখ রেড কেমনে ফালা, রেড দেখ। আমি আর বাইকের মধ্যে দেখা দেবো, ঠিক আছে? মা আমি গেলাম। আচ্ছা যাবি তো, এত তাড়াহুড়া করিস কেন? তোর তো ইন্টারভিউর সময় আছে এখনো। আচ্ছা কয়ে যা, দুপুরবেলা খাবি নাকি? না, ইন্টারভিউ কখন শেষ হয় জানি না তো, দুপুরে খাইতে পারবো না মনে হয়। তুমি দোয়া করো, আমি গেলাম। দোয়া করি রে বাপ, তোর জন্য ছাড়া আমি কার জন্য দোয়া করব? তোর একটা চাকরি হইলেই পাচ্ছি। আরে এর জন্য তো ইন্টারভিউতে যাইতেছি, তুমি চিন্তা করো না, কিছু একটা ব্যবস্থা হবে। থাক বাবা, থাকো, আমি গেলাম।
ভাই হবে। এ ভাই আমার এবার কি চলবো? এবার কি যাবো রে? আরে রেটটাকে ফালাবে না, তারপরে কথা কও। এখন কি হবে? কি হবে? খাবার। এ তো কাউকে কি আছে, খাবারটা দিয়ে লোক আগে। বোতাম ছিঁড়ছে কেমনে? ক্যারাম খেলতে গেছিলেন না মারামারি করতে গেছিলেন? আরে না, এক জায়গায় টান লেগে ছিঁড়ে গেছে। কোন জায়গায় টান লাগছে? ব্যাটা মানুষের বোতাম দুইটা জায়গায় লাইগা ছুটে, একটা হচ্ছে মারামারি করতেছে, আর একটা হইতেছে মাইয়া মানুষের চুলের সাথে পেঁচায়। আমি কোনটা সন্দেহ করবো? তুমি না ইদানিং কেমন জানি হয়ে গেছো। আমি কেমন হয়ে গেছি আর তুমি যে কেমন হয়ে গেছো সেটাতে কোনো সমস্যা নেই। তুমি আমার সাথে যা করো তার 10 ভাগের 1 ভাগও যদি আমি তোমার সাথে করি নিতে পারবে না। দুটা কথা কইলে সেটাই সহ্য করতে পারো না। এত কথা না কই এখন কও বোতাম ছিঁড়ছে কেমনে? আরে ওই কাল খেলতে গেছিলাম না, জিতছিলাম, টাকা পয়সা দেয় না, তাই একটু টানাটানি করতে গেছি রে গেছে। তুমি এগুলো খেলা ছাড়বা না? প্রথম প্রথম তো এটা তোমার জন্য ছিল নেশা, এখন সেটা জুয়ার পর্যায় পর্যন্ত চলে গেছে। সেলিম, এগুলা করে কি জীবন চলবো? আরে না, এইটা কিভাবে করবো সারা জীবন? এটা তো খেলা, আমি তো কাজ খুঁজতেছি, আর একটু খেলাধুলা করি আর কি। খেলাধুলা করলে তো শরীর ভালো থাকে, জানো না? জুয়া খেললে শরীর ভালো থাকে না। আমার একটা কথা আছে, তোর আবার কি কথা? সারা জীবন কি ক্যারামের গুটি কাছে টানলে হইব, অন্য কিছু কাছে টানো লাগবো না? আরে শোন, সব কিছু কাহিনী করে নিতে হয় না, কিছু জিনিস এমনি এমনি আসে কাহিনী সহ। ক্যারাম বোর্ডের পকেট আর বুক পকেটের পার্থক্য বুঝতে হইব, বুঝছো শারমিন? ভালোই কবি গো মতো কথা বলা শিখছো। তোমার মতো কবিতা সামনে থাকলে কবি না হয় উপায় আছে? হয়েছে, এখন যাও, কাজ করতে দাও আমারে। কি হলো, যাও কাম শুরু কর শারমিন। গেলাম। কি কয়ে গেল কানে গেল? কিছু কয় নাই, তুই তোর কাজ করতো। মা, ও মা, আমি গেলাম তাহলে। হইছে, ডেলি ডেলি সালাম লাগবো না। তোমার সালাম না হইলে ইন্টারভিউ ভালো হবো না তো। শোন বাপ, তাড়াতাড়ি আসিস, আর কবে যে তোর একটা চাকরি হইব। আচ্ছা, এত জায়গায় যে ইন্টারভিউ দিতেছিস, চাকরির খবর আসে না কোনো জায়গা থেকে? মা, চাকরি তো এত সহজ জিনিস না। এই যে ইন্টারভিউ দিতেছি, একটু সময় তো লাগবেই, আর আমার ফিরতে একটু রাত হইব। তুমি চিন্তা করো না, কারণ অনেক জায়গায় যাইতে হবো আর কি। আমি গেলাম। আচ্ছা। থাকো। আরে সকালে আইছিলাম, তখনও খেলতে পারিনি। আরে খেলা বন্ধ, খেলা হইব না। কেন খেলা বন্ধ কেন? সকালবেলা পোলাবেন ছিল, তাগরও খেলতে দেও না, এখন আমরা দুজন আইছি, আমগরও এখনো দিবা না, কাহিনীটা কি? বোর্ডের ভাড়া বাড়ামু। কি তোমার এটা কি কারেন্টের বিল নাকি যে প্রতি মাসে মাসে বাড়া বাড়াবা? অন্ধকারে খেলোস নাকি? এই বেটা, কারেন্ট যায় না? যে আমার আলো এদিকে ফিল ফাজিল করে কত টাকা বকরা দিতে হয় তুই তো সবই জানোস। ওদিকে ওয়ার্ডের নেতা এসে কয়ে গেছে কালকে থেকে খেলতে দিব না, বোর্ড উঠাই দিব। আচ্ছা বুঝলাম, এখন কয় টাকা বাড়াইবা সেটা কও। বাড়াবে মানে? বাড়ামু 50 টাকা পার বোর্ড। এই 50 টাকা তোমার নিজের দাম আছে নাকি? হ্যাঁ, এই সেলিম,
তুই কিন্তু ইদানিং খুব বেশি কথা কইতাছস। আমি কথা কইলেই মানে বাড়াবাড়ি হয়ে যায়। মানে একটা বোর্ডও যদি তুমি জিততে আমার লাগে তা বুঝতাম তোমার একটু দাম আছে, কারণ আমার ইয়ে নেতা করেই দাবিদারি করতেছো। এই ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট কোনোদিন জাতীয় দলে খেলছে? কোনোদিন 5 রান নিয়ে দেখছে? ওরে বাবা রে বাবা, একেবারে পুরো দুনিয়া উল্টে ফেলাইছো তুমি। গুড়ি দাও খেলুম। শোনো, দিবার বাড়ি আজকে থেকে প্রতিটা বোর্ড 30 টাকা করে বেশি দিতে হইব। হইলে খেলো, নাহলে বাদ। রে ভাই কি রে, খেলার মুড আসছিল তোমার, 30 টাকার কথা হইন না, আমার মুড গেছে। আমি মনে করলাম 30 টাকা আছে, 30 টাকাতে খেললা 200-400 টাকা পকেটে লয়ে বাইক যাবো। তুমি জিততা নাকি? আমার লগে খেলে তুমি জিতবা, আবার 200-300 টাকা বাদ দাও, তোমার 30 টাকা আজকে পাওয়া না। খেলার দরকার নাই, যাও। আরে দেখছি 30 টাকা বেশি খেলা লাগবে কালকের থেকে, অত সহজ না। এই রস্তম, বড়ুরা তোমার ট্রেলার্স কেমন চলে? আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে। ভালো হইলে ভালো। ও এখন তো তুমি আরো কত কথা কইবা। একটা সময় ছিল যখন তোমার টেলারের আশেপাশে দেখা যায়, আর এখন তো তোমার টেলারের আশেপাশে দেখাই যায়। আমার আব্বা যখন বাইসা ছিল, তোমার টেলারের সামনে থেকে দৌড়ায় দৌড়ায় ভাগাই দিত। আর এখন আমার আব্বা নাই, কই তুমি একটু টেলারের সামনে আসবা? কে বুঝায় কারে? তুমি কিন্তু ইদানিং একটু অল্পতে রেগে যেতেছো। আমি অল্পতে রাইকা চাই? তোমারে কতবার করে কইলাম যে আমার দোকানের পাশে তুমি একটা ফ্লেক্সিলোরের দোকান নিয়ে বসো। শোনো, স্বামী স্ত্রী একসঙ্গে বসলে ব্যবসা হয় না, ওইটা হয় সংসার। আমরা স্বামী স্ত্রী? ওইটা না হলে তো আরো বেশি খারাপ। মানুষজন কইব এই দুইটা সারাদিন একসঙ্গে দেয়, কি কি সব করে। শোনো, এই সমাজের মানুষজনের চোখ যত খারাপ, মুখ তার চেয়ে বেশি খারাপ। আসছে আমার সমাজ নিয়ে, সারাদিন খেলো জুয়া, মানুষকে সেটা খুব ভালো কয়। ঠিক আছে, থাকো তুমি তোমার সমাজের মুখ নিয়ে। আরে আমি সমাজের মুখ নিয়ে আছি নাকি? আমি তো আছি একজনের মুখ নিয়ে, যার মুখ সারাদিন কল্পনা করি, যার মুখের কথা শোনার জন্য বইসা থাকি, যার মুখের কথা শুনতে চাই। ফালতু কথা কইও না, তুমি আমার মুখ দেখতে চাও না। তুমি যার সাথে তোমার নেক্সট ক্যারামের ম্যাচ, তার মুখ দেখা লেগে বসে থাকো। দেখো করি, তুমি এমন করে কইলে কিন্তু আমি বাঁচতে পারব না। এর লেগে তো এত কিছু সহ্য করে আছে তোমার লোক, নাহলে কবে তোমার ছেড়ে দিতাম। আচ্ছা শোনো, কথাবার্তা অনেক কঠিন হয়ে যেতেছে, তার চেয়ে বরং আমি 2 কাপ চা নিয়ে আসি, পুষ্টি হবো সবকিছু। আসতেছি, দাঁড়াও। সেলিম, তুই কি কারিশমা দেখাইতেছস? তুই যে কারিশমা দেখাইতেছস, কারিশমা দেখায় আমার পকেটের টাকা সব তোর পকেটে লয়ে গেছস। মনটা চাইতেছে এই মহল্লা ছাইরা 200 যেদিকে যাই ওদিকে চলে যাই। ডন, খেলা তো বুঝতে হইব, শিখতে হইব। আর জুয়ার বোর্ড এরকমই, খেলা পারলে না তুই মানে জুয়ার টাকা ঘরে নিতে পারবি। এত অহংকার করিস না সেলিম, দিন কিন্তু সবার একরকম যায় না, দিন কিন্তু আমারও আইব। আর তখন তোর কোনো গুটি যাইব না, যেটাই মারবি মিস, আর তখন তোর পকেটের টাকাগুলা দেখবি সুরসুর হয়ে হাঁটতে হাঁটতে আমার পকেটে আয় পড়বে। ওটা দিবা স্বপ্ন দেখ। কিরে, দিবা স্বপ্ন দেখতেছস? আগে দিবা স্বপ্ন দেখা বাদ দিয়া খেলাটা শেখ, খেলাটা ঠিক মতো শেখ। ঠিক মতো শিখলে জুয়ার টাকা তোর ঘরও যাইলেও যাইতে পারে, তবে তার আগে আমার হারাইতে হইব না। কিরে গস? শোন সেলিম, স্বপ্ন কার কোন সময় বাস্তব হয়ে যায় যখন হইব না টেরও পাবি না। এই দেখ, দেখছস কি আর দেখবে, দেখ গুটি আবারও যাবে, দেখ বুদ্ধি মাইনে যাইব। গেছে। এরপরে কি দেখ, এই টান গুটি গেছে। ইয়েস ভাই, ইয়েস। এই দেখ, তুমি আমার কথা শুনবা না? আমি তো তোমার কথাই শুনি, সারাক্ষণ তোমার কথাই শুনতেছি। তুমি কি এই জিনিসটা ছাড়বা না? দুনিয়ার মানুষ আমার কত খারাপ খারাপ কথা শোনাইছে। আমার এক বান্ধবী আমার কইছে, আমি বান্ধবীর নাম কইতে পারবো না, যে মানুষ নাকি জুয়া খেলে
তারা নাকি সংসার করতে পারে না। আমারে কইছে তুই ওরে ছাইড়া দে। তুমি সেটা শুনে কি কইলা? আমার বান্ধবীর সাথে কথা কওয়া বন্ধ করে দিস। এই তো আমার মনের মতো কথা। তুমি আমার মনের মতো নয়। আমি কিন্তু এগুলো আর বেশি দিন সহ্য করতে পারবো না। এই নেশা তোমার শেষ করে দিব। আরে এটা তো আমার নেশা না, আমার নেশা তো খালি একটাই, সেটা হইতেছে তুমি। তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কোনো নেশা নেই। সত্যি। আরে রাগ করে কেন? করতে যাবা? রাগ করে না, আমি খুশি তো, আমি কোনো পাবো না। আচ্ছা, সারাটা দিন তুই কি করিস, কই থাকোস? কই যায় মানে? সকালবেলা রেডিও তো সেই চাকরির খোঁজে বের হই, ইন্টারভিউ দেই, কই যাবো আর? চাকরির খোঁজে বাইর হইস নাকি সারাদিন গ্রামের উপরে পড়ে থাকোস? কেরামের উপরে? তোমার এসব কে করলো? তুই কি মনে করছিস তুই বাইরে কি করিস না করিস আমি কোনো খোঁজ খবর রাখি না? আর এই মহল্লার কেউ নাই আমার এইসব খবর দেওয়ানের। তুই প্রতিদিন বাইর হইস রেডি হয়ে চাকরির ইন্টারভিউ দিতে, আর তুই গিয়া কিনা ক্যারাম খেলোস? আচ্ছা তুই কি করে পারলি? মায়ের সাথে কেউ এইভাবে মিথ্যা কথা কয়? আরে তুমি কি কইতেছো না কইতেছো, তোমার সাথে মিথ্যা কথা কম? তুমি দেখো না আমি যে ইন্টারভিউর জন্য কত রেডি টেডি হয়ে বের হই, প্রতিদিন ইন্টারভিউ দিয়ে দিতে জান যায়, আমি কেন ভুল হয়ে গেছে। তোমার এই মিথ্যা কথা কওয়া ঠিক হয়নি। শোনো মা, একটা সত্যি কথা কই, আমি কিন্তু ক্যারামের পেছনে মিশে মিশে পড়ে থাকি না। আমি খুব ভালো ক্যারাম খেলি, ভালো মানে খুব ভালো। আর এই যে ক্রিকেটের সাকিব আল হাসান আছে না, খুব ভালো ক্রিকেট খেলে, ভালো ক্রিকেট খেলে বললেও প্রচুর টাকা পয়সা কামায়। তারপরে এই যে ফুটবলের মেসি, মেসি যে কি ভালো ফুটবল খেলে, এর জন্য কারি টাকা পয়সা। আমি আমি ক্যারাম খেলে আর টাকা পয়সা কামাই। লোকজন কিন্তু আমার পছন্দ করে, শুধু পছন্দ করে না, খুব পছন্দ করে। কিন্তু তোর এই খেলা জুয়া খেলা। দেখো মা, হিসাব করলে পৃথিবীর সব খেলাই জুয়া, আর না করলে কিছুই না। শোনো, এরপরে তোমার যদি কেউ এসে কয় যে আপনার পোলা জুয়া খেলা টাকা কামাইতেছে, তুমি ভাববা যে এরা হিংসায় মরে যেতেছে। আরে আমি হইতেছি কেরামের সাকিব আল হাসান, কেরামের মেসি, এটা কইবা? শান্তি হইছে? কি জানি বাপু, তুই আমার কি দিয়ে কি বুঝাইতেছস? আচ্ছা ঠিক আছে, অনমুড়ি খাওয়া বাদ দে, ভাত খাবি চল। কি রান্না করছো আজকে? পুরি, সেলিম ভাই কিন্তু জুয়া খেলায় দিন দিন ডুইবা যাইতেছে। যাক ডুইবা যাক। আমি ওর ব্যাপারে অনেক বিরক্ত হয়ে গেছি। ওর ব্যাপারে কথা না বলাই ভালো। না বলাই ভালো কেন? তারা এখনই আটকাইতে হইব। তাছাড়া তুই ক, পুরুষ মানুষের কি কোনোদিন জুয়া খেলা পেশা হইতে পারে? পুরুষ মানুষ চাকরি করব, ব্যবসা করব, তা না, এই জুয়া খেলে। আর যে জায়গায় যায় জুয়া খেলে ওই জায়গার পোলাপান কি খারাপ। তুই একটু খোঁজ খবর রাখিস, কোন সময় কোন বিপদ হয় বলা তো যায় না। আমি তো কইছি কতবার, আমার কথা তো শুনে না। এখন একটা মানুষ যদি এতবার কোয়ার পরে আমার কথা না শুনে আমার কি করার আছে? অবশ্যই করার আছে। মাইয়া মানুষ যেমন পুরুষ মানুষও ভালো করতে পারে, তেমন খারাপ জায়গা থেকেও ফিরাই আনতে পারে, বুঝলি? বাবা, তুই তো দেখি অনেক নারীবাদী হয়ে গেছিস। এ তো কথা কই থেকে শিখছিস? আগে তো কোনোদিন এগুলো কথা কইতি না। যে মানুষ ঠিক মতো সুতা দিয়া সেলাই করতে পারে না, সে সম্পর্ক সেলাই করার কথা কইতেছে। ধুর, সবাই কি সবকিছু পারে? আর আমি তো মাত্র তোর কাছে শিখতেছি। আচ্ছা ঠিক আছে, তাইলে তুই যা, আমি বাড়ির দিকে যাই। ঠিক আছে, সাবধানে যাইস। তুইও যাইস। কি রে, তোরা আমার সাথে খেলতেছস? হ্যাঁ, আজকে আমরা খেলুম।
তোর আজকে আমরা লমু না। কে এই আমার নিবি না কে? আমি খেলুম না কে? আরে বেটা আজকে বাজি টাজি হইব না, বাজি ছাড়া খেলবি তুই? আরে বেটা তোরা কি ভিতর ডিম নাকি? বাজি ছাড়া কেউ খেলে নাকি? বোর্ড কেউ বাজি ছাড়া খেলে? আজকে আমরা তোর লমু না, এত কথা কইস না, খাড়ায় খাড়ায় খেলা দেখ। খেল ওই এমনি যায় বুঝছো, জন বাজি ছাড়া গেলে দেখছো যে কেউ গুড়িটা ফালাইতে পারলি না। আর বেটা হেনে বসাইতেছস কেন তুই? এটা এটা এখান থেকে এটা ইয়েতে মার, চাপ মারিস। দূর বেটা তুই খেলাই পারস না, দেখছস কেমনে ফালায়। তুই বাজি ছাড়াই ভালো খেলাস বুঝছস, আমার লাগে আইলি তোর সব প্যাচ লেখা যায়। দাঁড়া 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 দাঁড়া, এইটা এই পকেটে ফাল, এদিকে না এই পকেটে মার, এদিকে আরেকটা অ্যাঙ্গেলে নে, মার। দেখছস এটা ফালা, এটা চাপ মার। আরে বেটা আরেকটা দিক নে, হ্যাঁ এবার ঠিক আছে মার, এসে হ্যাঁ এইটা এটা ফালা, হাতের গুটিটা ফালা। দেখছস ওই খারাপ, তুই যদি ওরে কয়েই দেস আর কয়ে দাও আর তুই খেলো তো একই কথা, তাহলে তুই খেল। আরে বেটা এটা কেরাম খেলা হইতেছে, তাও বাজি ছাড়া খেলতেছস। এটা কি ফুটবল মাঠ যে রেফারি আর লাইন্স ম্যাচ আছে, ওরা দেখবো, ওরা পেনাল্টি দিব? তোর একটা কথা ক্লিয়ার করে কয়ে দেই, আমরা দুজনে খেলতাছি, তুই হেরে খারাপ হয় খেলা দেখবি, নালে হেনতে যাবি গা, কোনো কথা কবি না। ওই খেল। যে পারে সে এমনি পারে বুঝছস, কথা কইলে কি আর না কইলে কি, দেখ যায় নাই। তুই বেটা খেলাই জানোস না। সেলিম ভাই তো পুরা সেই খেলতেছে, কিন্তু ঝামেলা হয়ে গেছে অন্য জায়গা বুঝছস। পরিভাবি তো ইদানিং মানে ভাইয়ের সাথে অনেক চিল্লাচিল্লি করে, বুঝি না এর মধ্যে এত ঝগড়া হয় কিনলি না। বাইক কইেন না, চার দোকানে হ্যাঁ করে নিয়ে পুরাই গুঞ্জন গুঞ্জন শুরু হয়ে গেছে এক দুজন নিয়ে। বাইরের লোকে থাকি ভাবটাই অন্যরূপ। ও ভাই তো ভালোই খেলতেছে ইদানিং। ভাই পুরো এলাকায় তো নামটা ছড়াই গেছে ভাই, যেদিকে যাই সেদিকে ভাইয়ের কথাই শুনি। সেলিম ভাই ভাই একদিন দেখবি ইন্টারন্যাশনাল প্লেয়ার হয়ে গেছে, আমরা বাইরের লগে চলে গেছি। এটা আজকে নাকি বাইরে খেলা আছে, হ্যাঁ চল যাই আমরা বাইরের লগে খেলা দেখতে। শারমিন, তোর বান্ধবী আমারে মাফ করবো না? জান জান হইব না, যার কাছে আমার বান্ধবীর থেকেও জুয়া বড় তার সাথে আমার বান্ধবীর কোনো সম্পর্ক নেই। আরে একটু তো কথাই কব। ও পরি, মাথাটা একটু নাড়ুক না। কেন কথা কইব? কথা কোনের জায়গাতে আপনি বন্ধ করে রাখছেন। সে কথা কব কারণ আমি তারে ভালোবাসি। দেখ আজ আমি বিপদে পড়ছি বলে তোরে এখন পর্যন্ত সহ্য করতেছি, নাইলে তোরে ক্যারাম বোর্ডে ওইটা বাজি ধরে হাইরা যেতাম। দেখছস পরি, দেখছস কি খারাপ মানুষ, এরকম মানুষের সঙ্গে পরি যায়। এই তুই চুপ থাক। ও পরি, কথা কও না একটু। বললাম তো সে বলবে না। আরে তুই চুপ থাক তো। পরি একটু কথা কও না। ও পরি, যাও যাও বাড়ি যাও, পরে কথা বলবো। দেখছস কথা কইছে। লাভ ইউ পরি। বাড়ি যাও, আবার ক্যারাম খেলতে যাও না। আরে না না, ক্যারাম খেলতে যাবো না। লাভ ইউ। পাগলা একটা। টাক দিয়ে দে। হ্যালো, আই সেলিম ভাই কই রে? সেলিম ভাই দেখতেছি না, কলোনিতে গেছে। আচ্ছা থাক থাক, আমি আইতেছি। এই সেলিম ভাই নাকি ওই আমগো পুরান কলোনিতে গেছে, তোরা কই? তাড়াতাড়ি আয়। কিরে তুই কই যাস? আর কই যাবো, টেলার্সে যাই। ও, আমার জন্য একটা কাজ করবি? কি? আমার না শার্টগুলো পুরানো হয়ে গেছে বুঝছস, আমার 2-3টা শার্ট সেলাই করে দিস তো। কিন্তু তুমি এতগুলো শার্ট দিয়ে কি করবা? দুবাই যাবো সেজন্য চাইছে, সমস্যা তোর? দুবাই যাইবা? কিন্তু দুবাই গেলে তো মানুষ জুব্বা পরে, তুমি শার্ট পরবা কেন? তোরা এত বেশি বুঝতে হইব কেন? চাইছি একটা জিনিস দিলে দিবি, না দিলে নাই। কিন্তু তুমি তো জানো আমাদের তো লেডিস টেলার্স, এখানে তো ছেলে মানুষের জামা কাপড় সেলানো হয় না। পরিয়াপাত ঠিকই সেলিম ভাইয়ের মাসে কয়েকটা করে শার্ট দেয়, তুই আমার জন্য কি করস? মানে একটা জিনিস চাইছি, ভাব চলে আসছে না। টেলার্স তো আমার না, টেলার্স তো পরিয়াপার। এখন পরিয়াপার টেলার্স, আমি তার অনুমতি না নিয়ে কিভাবে একটা জিনিস বানাই দিব? আচ্ছা ঠিক আছে, যা তো তুই যা টেলার্সে যা, তোর শার্ট দেওয়া লাগবে না, ভাব চলে আসছে। আয় তোরা পুরান কলোনিতে আয় তো, সেলিম ভাই ওখানে দাঁড়ায় আছে।
আরে রে পোলা পান্ডি এত পাক না আমার না কয়ে খেলা দেখতে চলে গেল। সেলিম ভাই আজকে হাইরা যাবো, মাথায় নষ্ট আমার। টেনশনে তো মাথা কাজ করতেছে না। উফ। ওই কই যাস? আরে খেলা দেখতে যাইতেছি বুঝছস, বাইরে জেলা থাকে নাকি অনেক বড় প্লেয়ার আইছে আজকে, সেলিম ভাই নাকি হাইরা যাবো। কস কি? আরে সবাই বলা বলি করতেছে সেলিম ভাই আজকে হাইরা যাবো, সেলিম ভাই আজকে হাইরা যাবো। আমার তো টেনশনে মাথায় নষ্ট। আমি যে খেলা দেখতে যাই পরে কথা কমু। এই দাঁড়া, আমারে ফোন দিয়ে কইস, আমি যাই পরির খবরটা দেই। আচ্ছা তুই পরিয়া পরে ক, তুই আমারে ফোন দিস, আমি জানা মনে। পরি পরি, জানোস আজকে কি হইছে? কি হইছে? বাইরে থেকে একটা লোক নাকি আসছে, আইসা নাকি আজকে সেলিম ভাইয়ের সাথে খেলবে আর সেলিম ভাইরে হারাই দিবে। তুই একটা কল দে তো, কল দে একটু খবর নে। কল দেওয়া লাগবে না, ও আমার এমনি ফোন দিব কইছে। আচ্ছা দাঁড়া, তারপর একটা ফোন দিই। হ্যালো, কি রে তুই তো আমাকে ফোন দিয়ে কিছু জানাইলি না। কি কইছে? আচ্ছা ঠিক আছে, আমি পরে কইতাছি, দাঁড়া। কি কইছে? তোরে কইছিলাম না তুই টেনশন করিস না, ওই ব্যাটার 5 আর সেলিম ভাইয়ের 17। কাজ কর। দাঁড়া, কথা আছে। আপনারা কারা? কথা আছে। কি কথা? কি কথা? আপনারা কারা? আমাকে ধরে ফেলেননি বা। আসছে মা। কি করো, হাত দিও না। কত করে বলছিলাম তোরে ওই খেলার মধ্যে যাইস না, কে শুনে আমার কথা? আমার খেলায় যাওয়াতে কি হয়েছে? মারছে কে, কিসের জন্য মারছে আমি কিছু জানি নাকি? তুই জানিস না তাই না? আর জানবি কেমনে? তুই তোর কারো টিনে চালে ঢিল মারিস নাই, কারোর ফসলি ক্ষেত নষ্ট করিস নাই। তোর তুই একটাই দোষ, সারাদিন ক্যারাম খেলা। ওইটাই হলো সর্বনাশের মূল। ক্যারাম খেলাতে কি হয়েছে? তুমি খালি ক্যারাম ক্যারাম করতেছ। আমি দেখতেছি কে মারছে, অন্ধকারের মধ্যে মারছে তো, এগুলো তো খুঁজে দেখতে হইব না? শোন বাপ, তুই একটু পুলিশের কাছে যা না। কি কও না কও পুলিশের কাছে যাবো? এগুলো নিয়ে পুলিশের কাছে যাওয়া যাবো না। ওরা যদি তোরে আবারও মারে, তোর আব্বা মারা গেছে 15 বছর হইল, এই দুনিয়ায় তুই ছাড়া আমার আর কেউ নাই। সামান্য এই ক্যারাম খেলার জন্য আমি তোরে হারাইতে পারব না। এখন থেকে তুই ঘরের মধ্যে খেলবি। আরে কি করতেছো? ঘরের মধ্যে আমি ক্যারাম খেলবো কেমনে? ক্যারাম খেলতে মানুষজন লাগে না। আচ্ছা তুমি এত চিন্তা করো না, আমি ক্যারাম খেলাটা কমায়, আচ্ছা ছেড়ে দেবো না, আমার একটু সময় লাগবে, ঠিক আছে? মনে থাকে যেন। হ্যাঁ মনে থাকবে। আস্তে, তুমি আমার জন্য একটু লেবুর শরবত আনাতে যাও। আচ্ছা আনতেছে। সেলিম যেই বারা বাড়ছে, ওই মনে করে ওই ক্যারাম বোর্ডে রাজা বাদশা হয়ে গেছে। ওর যে সাইজ করছে না, একদম ঠিক করছে। না না না, তাই বলে গায়ে হাত দিব নাকি? এত খেলছে আর তো কিছু করে নাই। কত বড় বড় খেলোয়াড় কত কিছু করতেছে, তাকে তো কিছু হইতেছে না।
সেই হিসাবে সেলিমের গায়ে হাত দেওয়া ঠিক হয় নাই। আমাকে স্বভাব কি জানেন? ছোট ছোট অপরাধীকে সাইজ করা আর বড় বড় অপরাধীকে ভয় পাওয়া। আপনি যাই কর, আমি জানি না সেলিমরে কারা সাইজ করছে, কিন্তু যারাই করছে একদম ঠিক কাম করছে। না না না, তাই বলে ক্যারাম বোর্ড খেলা নিয়ে এরকম মারামারি করব, ক্ষতি তো আমার হয়েছে। একটা পোলাপানরা এসে আড্ডা মারে কত ক্লাবের মতন, টাকা পয়সা তোর ব্যাপার না, আইসে সবাই খেলাধুলা করে, এটা আমারও দেখতে ভালো লাগে। কিন্তু এখন যে আবার ঘটনা কত দূর যায় এটা তো বলা মুশকিল। এই যে মারামারিটা কোন জায়গা যাবে, ঠিক আছে, দেখা গেল আমার বডি বন্ধ হয়ে গেল। আরে ভাই, বড় বড় অপরাধীকে আমরা কিছু করতে পারি না, তো ছোট ছোট অপরাধ যারা করবে এদেরকে ধরে একদম নগদে ডলা দিয়ে দিতে। এখন কি চা খাইবেন? এটা চা দেন, 2টা চা দেন। দেন 2টা চা দেন। আর কিছু খাইবেন নি লগে? না 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 খান, বিল আমি দিমুনি। না না, বিলের কোনো কথা না, মনটা খারাপ সকাল বেলাতে, বুঝলেন নাই? এটা খেলা নিয়ে মারামারি, এটা কোন কথা হইলো নাকি? হয়েছে না? হয়েছে তো, খুব ভালো হয়েছে। কইছিলাম আমি, শোনো নাই আমার কথা। এইবার তাইলে আমার কথাটা শোনো। এইবার তুমি ক্যারামটা খেলা ছাইড়া দাও। আরে হুট করে সব বন্ধ করে দেওয়া যায় নাকি? আমি খুব খুশি হয়েছি, যে মাইরা তোমার হাতটা ফসকায় দিছে। আরো খুশি হইতাম যদি কোনো কারণে ডান হাতটা ফসকায় দিত। কি করলে তুমি? তুমি খুশি হইছো? আমার এই অবস্থা দেখে তুমি খুশি হইছো? তুমি এটা আমাকে কইতে পারলা? না না, আমি তো ওইটা কইতে চাই নাই। আমি কইছি কি, বড় বড় বিপদ আসার আগে এরকম ছোটখাটো বিপদের উপর দেওয়া যায়, বুঝছো? না না, তুমি এরকম কথা কইতে পারো না। তুমি আমার অমঙ্গল চাও, এই তোমার ভালোবাসা। কি কইলা তুমি? আমি তোমার অমঙ্গল চাই? আরে আমি তো তোমার মঙ্গল চাই দেখে কইতেছি তুমি ক্যারাম খেলাটা বাদ দিয়া দাও। দেখো, এটা তো আগে জুয়ার পর্যায়ে ছিল, এখন জিনিসটা একদম মারামারি পর্যায়ে পর্যন্ত চলে গেছে। এই যে যারা তোমার কাছে হারতেছে ওরা তোমার শত্রু হয়ে যাইতেছে। শুধু শুধু শত্রু হারায় কোনো লাভ আছে? এই যে মানুষগুলো তোমারে মারছে, হারার পরে যে আবার তোমারে মারবো না, এটা কোনো গ্যারান্টি আছে? আচ্ছা ঠিক আছে, তোমার চিন্তা করতে হবে না, আমি এখন থেকে সাবধানে থাকবো। সাবধানে না, তুমি আমার মাথা শো, তুমি আমার মাথা শুয়ে কো তুমি আর কোনোদিন ক্যারাম খেলবা না, কও? আরে না, মাথা শুয়ে কিছু কম যাবো না, ধুর আমি গেলাম, তুমি থাকো। সেলিম, সেলিম, আমার কথাটা শুনে যা কইলাম। আমার কথা না শুনলে তোর কপালে শনি আছে। আরে আজকে আমার কথা না শুনোনের লাগা তোর কিন্তু একদিন আমার কাছে লজ্জা পাইতে হইব। সেলিম, কেডা কেডা আমারে মাইরে ফেলাইতে চাইছে? হ্যাঁ, আমারে মাইরে ফেলানো এত সহজ? এত সহজ? এ কথা কষ্ট কেন? কে মারছে আমারে? হ্যাঁ, ওকে সাহস নাই না? রাতের অন্ধকারে একটা পোলারে একসঙ্গে পায়া মাইরা দিছস। খুব বীর বাহাদুর হয়ে গেছস তোরা। হ্যাঁ, কেডা? ক্ষতি তো করতে পারস নাই, পারছস? আল্লাহ যারে বাঁচায় তার কেউ ক্ষতি করতে পারে নাই। আজ আমার বাম হাতটারে হয়তো আঘাত করতে পারছে, তাতে কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? আমার আসল যন্ত্রটা কি? হ্যাঁ, আমার আসল যন্ত্রটা কি? কে কথা কস না কেন? কে এই ডায়নাত? এটা কি? এটা হইতেছে রাইফেল, আমার যন্ত্র। এই ডান হাতের রাইফেল, এইটা তো ওরা ভাঙতে পারে নাই, ভাঙতে পারছে? এটা যতক্ষণ আছে ততক্ষণ এই সেলিম এই বোর্ডে জুয়া খেলাই যাইব, বাজি ধরেই যাইব। আছে কোনো মায়ের বেটা? হ্যাঁ, ওই হারাম জাদু করে শোনায় দিস, ওকে যদি বুকের পাটা থাকে তাহলে জানি এই বোর্ডে আইসা আমার লগে বাজি ধরে খেলে। আছে কোনো মায়ের বেটা? হ্যাঁ, আর শোন, যদি ভয় পায় তাহলে কইস বোরকা পরে আসতে, আমি ওকে লজ্জা দিব না বোরকা পরে আমার সাথে খেলতে। আছে কোনো মায়ের বেটা? হ্যাঁ, এই সেলিমের লগে বাজি ধরে খেলবো, ওকে আইতে ক। আগামী বুধবার এই সেলিম এনে সারাদিন থাকবো, এইখানে আইসা এই সেলিমের লগে তোরা বোর্ড খেলবি বাজি ধরা। এই সেলিম কথা দিতেছে, তার সব কিছু বাজি ধরবে এই বোর্ডে। সেলিমকে যদি তোরা হারাইতে পারস তাহলে এই সেলিম
নিশ্চয় এন থেকে বাইরে হয়ে যাবো, এই এলাকায় আর ফিরবো না। এটা সেলিমের একমাত্র জবান। আছে নাকি বলে দেশ আগামী বুধবার সন্ধ্যার মধ্যে এনে যেন ওরা থাকে। এই সেলিম এক কথার মানুষ, মনে রাখছো? সব সব হ্যাঁ, কি কয়? আল্লাহ পাগল হয়ে গেছে। এই বোট সোজা। তুমি মানুষ নাকি পরি? তুমি কি পরি নাকি? আমি পরি হুম কেন? আমি পরির বান্ধবী। সমস্যা নাই, পরির বান্ধবীরাও পরি হয়, সমস্যা কি? আপনি কি আমার সঙ্গে মজা করেন? মজা না হয় একটু করলাম। তোমার বান্ধবীর লগে তো মজা করন যায় না, কিছু কইলে ছ্যাত ছ্যাত করে ওঠে। আমার আপনার মজা ভালো লাগে না, বিরক্ত লাগে। আপনি কি এইসব বলতে আসছেন? এটা বুঝলে আসছি না, আসছি আমাকেও একটু জামা কাপড় বানায় দিলা। সেলিমরে দেখলাম এক একদিন একটা জামা কাপড় পরে বাইরে হয়। তুমি আর তোমার বান্ধবী তো বানায় দাও, আমার না হয় একটা বানায় দিলা। আপনার এখানে জামা বানাই দিব? তুমিও তো দেখি তোমার বান্ধবীর সাথে 1 ডিগ্রি বেশি। ছোটবেলা থেকে শুনে আইছি পরীর একটু নরম কোমল হয়, পরীরা আসে ভালোবাসে, নম্র ভদ্র, তাদের আচার ব্যবহার অনেক সুন্দর হয়। তুমি তো দেখি পরীর বান্ধবী হিসাবে কলঙ্ক। হ্যাঁ কলঙ্ক। এবার আপনি যান। শোনো, তোমার বান্ধবীরে বইলো সেলিম তো আগুন নিয়ে নামছে, সব হারাইলে কিন্তু পরীরেও হারাইতে হইব। আমার বান্ধবী সব জানে, আর এই আগুন সেই সাপ্লাই দেয়। আপনার এসব নিয়ে ভাবতে হইব না, আপনি যান। তোমার বান্ধবীরে বইলো ওই বোটের মধ্যে আগুন যদি কেউ লাগায় তাহলে হে আগুন আমিই লাগাবো। দেখ মনে। এই জন্যই তোরা আমার এত ভাল লাগে রে। তুমি মানুষ নাকি পরি? সেলিম, সেলিম এদিকে আসো। সেলিম, তুই যা তো। তোমারে আমি কইলাম কি আর তুমি করলা কি? এবার জামাটা তো সুন্দর। সেলিম, আমি তোমারে কিছু জিগাইতেছি। তোমার টেল আসতে বানানো? সেলিম, আমার গায়ে হাত তুলছে, আমারে মারছে। আমারও তো রক্ত করো, আমি দেখতে চাই কে আমার মারছে। ওদের সাহস থাকলে আমার আইসা মোকাবেলা করো, দেখি কত সাহস। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যেতেছে। কিচ্ছু বাড়াবাড়ি হইতেছে না, সব ঠিক আছে। আমি তো তোমারে কইছি এবার যদি আমি জুয়া খেলায় হারাই যাই তাহলে এটা আর খেলুমি না কোনোদিন। কিন্তু আমারে হারাইব কেটা? আমি হইতেছি কিং। কিন্তু আমি আসলে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে না, কথাটা তোমাকেই বলা উচিত। এই জন্য আসলে তোমাকে বলতে চাইতেছি। হ্যাঁ আমারই তো বলবি, বল সমস্যা কি? আমি কি তোর আপন না? পর নাকি? সেলিম বা পরীরে যে বলা যে কথা আমারও বলা একই কথা, বলে ফেল। না মানে এতদিন তো ধরো আমি পরীর সঙ্গে থেকে পরীর দোকানে অনেক কাজ শিখছি, কাজ করতেছি। তোমার সাথেও মাঝে মধ্যে আমার দেখা সাক্ষাৎ হয়, সবার সঙ্গে গল্পগুজব হয়। মানে আমার বাসা থেকে আমার বিয়ে ঠিক হয়েছে। আমি তো আসলে বিয়েটা করতে চাই না। আরে তুই মেয়ে মানুষ, বিয়ে দিতে চাইতেছে, বিয়ে করে ফেল, সমস্যা কি? আজ না হলে কাল তো বিয়ে করতেই হবে। তুমি বুঝতেছো না? মানে ধরো আমি অন্য কাউকে বিয়ে করছি, সে কি এখন আমাকে আর পরীর দোকানে আসতে দিবে, কাজ করতে দিবে? দিবে না। হ্যাঁ থাকবি, বিয়ের পরে তো জামাইরে বলবি যে আমি পরীর দোকানে কাজ করতে চাই, তাইলে তো হয়ে গেল। না মানে আমি আসলে মানে করতেছিস কেন শারমিন? কতক্ষণ ধরে বসে আছিস তুই, মানে করতেছিস? কি বলবি ডাইরেক্ট বলে ফেল। তুমি কি বোঝো না কিছু? মানে আমি বলতে চাইতেছি যে আমি তোমার ভালোবাসি।
তোমার ছাড়া অন্য কাউরে বিয়ে করতে পারবো না। কি হলো, কিছু বলতেছো না যে? আমি সেলিম ভাইয়ের সাথে কথা বলে দেখি। সেলিম ভাইয়ের সাথে কথা না বলে কিছু করতে পারবো না। মানে এইসব ব্যাপারও সেলিম ভাইয়ের সাথে কথা বলতে হবে? মানে তোমার নিজস্ব কোনো সিদ্ধান্ত নাই? না, আমার কোনো সিদ্ধান্ত না। আমার মা বাপ সব সেলিম ভাই যা সিদ্ধান্ত দিবে তাই করবো। আর বিয়ে তো সারা জীবনের বিষয়, বুঝোস নাই? সেলিম ভাই না যেয়ে আমি কিছু করতে পারবো না। তুই এখন যা, আমি সেলিম ভাইয়ের কথা কইতেছি। কি হলো, যা। গেলাম কিন্তু। ঠিক আছে, যা এখন। শারমিন, শোন। আচ্ছা তুই যা, আমি ভাইয়ের সাথে কথা বললাম তোরে জানাইতেছি। আচ্ছা একটু ভাইবা দেখো। ঠিক আছে। কিছু বলবি শারমিন? ভাইবা দেখো। আচ্ছা যা, আমি দেখতেছি। আমি কি একটু বেশি করে ফেলাইলাম? নিজের উপর আমার এত ভরসা, কারো কথা ভাবলাম না। মা, পরি, কারো কথাই ভাবলাম না। আচ্ছা, আমি যদি সব হারাই কি হইব আমার? আমি কিনে বাঁচবো? ভাই, এটা কোনো কাজ করলা তুমি? ভাই, কোনো কারণে যদি তুমি ম্যাচটা হাইরা যাও তখন কি হইব? তোমার তো এলাকা ছেড়ে চলে যেতে হইব, আমারও এলাকা ছেড়ে চলে যেতে হইব। ভাই, তোমার ছাড়া আমি থাকতে পারবো না। ভাই 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 তুমি একটু ভাইবা দেখো না। ভাই রেসনস, এটা কি আঙ্গুল না রাইফেল? ভাই রাইফেল। এটার উপর ভরসা আছে তোর? আছে ভাই। তাহলে চুপ থাক। সেলিম, আজকে কিন্তু একজন আইবো খেলতে। রুটি মনে আইতে কও, আইতে কও। আজকেই কিন্তু আইবো। আরে আসুক, বরং ওরে কও বোরকা পরে আইতে, যাতে হাইরা গেলে মুখ দেখাতে না পারে। এত অহংকার করিস না, বোরকা পরে আইবো। এটা অহংকার না, অহংকার না। তুমি তো জানো আমি কেডা। আমি হচ্ছে কি? আরে বেটা, তোর অহংকার চুরমার হয়ে যেতে পারে। ওই আয় পড়ছে। আসেন আসেন, এই দেখি চাপো। হারা না কে রে? এটা তো ছোট রে। ভাই, ও তো তোমার রাইফেলের কাছে উড়ে যাইবো গা। আরে পেটটা ছোট মরিচে ঝাল বেশি। আরে কথা কমে দেখ কি খেলতেছি। খেল। পারলে রেটটা ফালাইয়া দেখা।
গেছে কভার হয় নাই কভার হয় নাই খেল ভোট পাইছি। মনির ভাই এত ফাল পাইরো না, বুঝো নাই ওস্তাদের মাস শেষ রাইতে। হ্যাঁ দেখা দেবো। চিন্তায় পড়ে গেলি নাকি? খেলতে ক আরে খেলতে তো আইছে। মনির ভাই আমরা পুরা খেলা বাকি আছে, বুঝো নাই? কিরে তোরা কথা কস না কে? সেলিম, তুমি জুয়া খেলো না, খেলো না জুয়া, আমার কথাটা রাখো। আবার এটা কি যাবো যাবো না? তাহলে রেটটা ফালা। এই দেখ রেট যাবে এখন। এই নাও মারো। সেলিম, খেলিস না বাবা, খেলিস না। কিরে তোর চেহারাটা কালা হয়ে গেছে, মারো। রে এই নাও মারো। ওরে এই জানো তোমার আমি আজকে কোথায় কোথায় খুঁজছি, সারা জায়গায় খুঁজেও পাই নাই তোমারে। আমি আজকে একটা ঝামেলা নিয়ে আসছি তোমার কাছে। তুমি কাল ওখানে গেছিলে কেন? তুমি ক্যারাম শিখলে কোন জায়গায়? কথা কইবে না? কইবে না কথা? আমি আমার সবকিছু দিয়া সেদিন জুয়ার বোর্ডে উঠছিলাম। আমি দেখতে চাইছিলাম আমার ভালোবাসার শক্তি বেশি নাকি জুয়ার বোর্ডের। আমি আমার ভালোবাসার জুয়ার বোর্ডে উঠাই জুয়ার বোর্ডে হারাইতে চাইছিলাম, আমি তোমারে হারাইতে চাই নাই। আমি তো তোমার কাছেই ক্যারাম খেলা শিখছিলাম না। আমি সারা রাত জায়গা জায়গা প্র্যাকটিস করছি, সারাদিন কাপড় সিলাইছি। এই রঙিন কাপড়ের দুনিয়াতে তুমি না থাকলে কি লাভ হইতো আমার? আমি কি করবো তোমার সারা? তুমি আমার জন্য অনেক কষ্ট করছো, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও। তুমি আমার কাছে মাপ চাইতেছো কেন? তোমার মনে আছে তুমি ঘোষণা দিছিলা জুয়ার বোর্ডে তুমি হারলে তোমার সবকিছু তুমি দিয়া দিবা? তাইলে তুমি তোমারে দিয়া দাও। আমি তোমারে জিততে চাই। আমার এই পুরা দুনিয়াতে আর কিচ্ছু লাগবে না তুমি ছাড়া।
আমি শুধু তোমারে চাই।